হবে। আমার বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র হাদিসে পাওয়া যায় মানুষ এত আতঙ্কিত হবে, এত ভয়, মানুষ থরথর করে কাঁপবে, মানুষ এত পরেশান হবে কাল কিয়ামতের দিনে হাসরের ময়দানে যে মানুষের শরীর হইতে পাসিনা চুইতে আরম্ভ করবে, পাসিনা বয়ে যাবে, পাসিনা চুইতে আরম্ভ করবে, এমন ভাবে পাসিনা যাবে, এমন ভাবে পাসিনা বইতে আরম্ভ হবে। বিশ্বনবী বলছেন কেউ তো হাঁটু পর্যন্ত নিজের পাসিনায় হাবুডুবু খাবে, কেউ বুক পর্যন্ত নিজের পাসিনায় হাবুডুবু খাবে, কেউ আবার মাথা পর্যন্ত পাসিনায় হাবুডুবু। বন্ধুরে আমার, এই পৃথিবীতে যেমন যার আমল ছিল, যেরকম যে আমল করেছে, সেরকম ভাবে ওই কাল কিয়ামতের দিনে হাসরের ময়দানে পাসিনাতে হাবুডুবু খাবি। এই পৃথিবী একদিন ধ্বংস হয়ে যাবে, এই পৃথিবী থাকবে না। মহান আল্লাহ তাআলা তিনি নিজেই বলেছেন এই পৃথিবী একদিন চুরমার হয়ে যাবে, এই পৃথিবী একদিন ধ্বংস। আজকে আমরা এই পৃথিবীর এই পৃথিবীর লোভ লালসায় পড়ে এই পৃথিবীকে এমন ভাবে জড়িয়ে ধরেছি, এই পৃথিবীকে এমন ভাবে নিজের অন্তরে জায়গা দিয়েছি যে আখিরাত বলে আমরা একেবারে ভুলে গিয়েছি যে আমাদেরকে পুনরায় জীবিত হতে হবে। মহান আল্লাহ তাআলা আমাদেরকে পুনরায় জীবিত করবেন, মরার পরে পুনরায় আমরা জীবিত হব এবং আল্লাহর সামনে আমাদেরকে দাঁড় হতে হবে। এই কথা আমাদের একটুকু স্মরণে নাই, আমরা একেবারে সে কথাকে ভুলে গিয়েছি। রঙিন পৃথিবী ছাড়িতে হইবে, রঙিন পৃথিবী ছাড়িতে হইবে, সোনার দেহ মাটিতে খাইবে, শূন্য হবে জিন্দেগানি कर लगिया यह तो माया यह तो चोखेर पाए मन करी। रंगीन पृथ्वी छाड़िते हইবে, সোনার দেহ মাটিতে খাইবে, হবে জিন্দেগানি कर लगिया यह तो चोखेर पानी रे मन कर लगिया तो माया यह तो चोखेर पानी। কত আশার বাসা তোমার নিমিষেতে হবে যে চোরমার, কত আশার বাসা তোমার নিমিষেতে হবে যে চোরমার। কেউ তো ডাকিবে মামা করে, কেউ তো ডাকিবে মামা করে, সাড়া তো দেবে না জননী कर लगिया यह तो माया यह तो चोखेर पानी रे मन कर लगिया यह तो माया यह तो चोखेर पानी। लिल्लाहि तकबीर, अल्लाहु আকবার। মহান আল্লাহ তাআলা এই দুনিয়ার ব্যাপারে সূরাতুল ফাতির আয়াত নাম্বার 5 এ মহান আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাস ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন। মহান আল্লাহ তাআলা বলেন, এই পৃথিবীর মানুষেরা তোমরা শোনো। মহান আল্লাহ তাআলা নাশ বলে ডেকেছেন, পৃথিবীবাসীকে নাশ বলে উল্লেখ করেছেন। বন্ধুরে, এই পৃথিবীতে যারা বসবাস করছে অনেক জাতের মানুষ রয়েছে,
মানুষ রয়েছে, মেনে লোক রয়েছে, কিন্তু ধর্ম হচ্ছে একটাই, সেটা এই পৃথিবীতে আসার পরে মানুষ নিজের নিজের ধর্ম তৈরি করেছে, কিন্তু একমাত্র ধর্ম হচ্ছে ইসলাম। আল্লাহর নিকটে একটাই ধর্ম, সেটা হচ্ছে ইসলাম। বলবেন নাকি? আসসালামু আলাইকুম। বারবার আপনাদের একই কথা বলা হচ্ছে, যারা ভলেন্টিয়ার্স আছেন আপনারা সঠিকভাবে দায়িত্ব পালন করুন। রাস্তাতে এখনো গাড়ি ঢুকে যাচ্ছে, গাড়ি ঢুকে গেলে লোকজনের অসুবিধা হবে, আপনারা অসুবিধা বুঝার পরেও ঠিকঠাক দায়িত্ব পালন করছেন না। ওখানে শুনছি কোনো ভলেন্টিয়ার্স নেই। গ্রামের মুখে যান, যারা দায়িত্বে আছেন গাড়িগুলোকে আটকান, অনেকগুলো গাড়ি ঢুকে গেল। আর আচ্ছা, ইনশাল্লাহ হবে। ওয়ার্ড মেম্বার রামা নামে, ওয়ার্ড মেম্বার রামা নামে দিয়েছে 1000 টাকা। আল্লাহ যে উদ্দেশ্য দান দিয়েছে, যে আশায় দান দিয়েছে, আল্লাহ তুমি আশা পূর্ণ করো, আল্লাহ তুমি উদ্দেশ্য পূর্ণ করো। তো আমি বলছিলাম ভাইরাম, সূরাতুল ফাতির, কোরআনের মধ্যে একটি সূরা রয়েছে সূরাতুল ফাতির। সেই সূরাতুল ফাতির মহান আল্লাহ তাআলা বলছেন যে এই পৃথিবীর মানুষেরা, এখানে কোন মুসলমানকে ডাকেনি মহান আল্লাহ তাআলা। সারা পৃথিবীতে যতগুলো মানুষ রয়েছে, সে হোক মুসলমান, সে হোক খ্রিস্টান, সে হোক হিন্দু, সে হোক বৌদ্ধ, সে হোক জৈন, যতগুলো পৃথিবীতে মানুষ রয়েছে, সমস্ত পৃথিবীবাসীকে আমার আল্লাহ রেখে বলছেন, ইয়া আইয়ুহান নাস ইন্না ওয়া'দাল্লাহি হাক্কান। আমার আল্লাহ বলছেন, এই পৃথিবীর মানুষেরা, এই পৃথিবীতে বসবাসকারীরা, তোমরা শোনো, ইন্না ওয়া'দাল্লাহি হাক্কান, আমি যে শপথ নিয়েছি, আমি যে ওয়াদা করেছি, সেটা হবে, সেটা 100% হবে। এই পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহ শপথ নিলাম, আমি আল্লাহ শপথ করেছি, শোনো, ইন্না ওয়া'দাল্লাহি হাক্কান, সেটা অবশ্যই হবে, সেটা অবশ্যই হবে, সেটা মিথ্যা হবে না, সেটা মিথ্যা হবে না। আমার ভাইরা, আমার বন্ধুরা, ওয়াদাটা কি করে আমাদের সাথে? এই পৃথিবী বাসীরা, তোমরা শোনো, তোমাদের সাথে আল্লাহ কি ওয়াদা করেছেন। ওয়াদাটা, পৃথিবীর মানুষেরা, এই পৃথিবী তোমাদের থাকবে না রে, এই পৃথিবী একদিন ধ্বংস হয়ে যাবে। এটাই ওয়াদা করেছেন আমার আল্লাহ, এটাই ওয়াদা করেছেন আমার আল্লাহ। এই পৃথিবীর সৌন্দর্য থাকবে না, এই পৃথিবী থাকবে না, এই পৃথিবী একদিন ধ্বংস হয়ে যাবে। তারপরে মহান আল্লাহ তাআলা বলছেন, ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া। এখন বুঝতে পারা গেল, এই পৃথিবী চিরদিনের জন্য, আমাদের জন্য নয়। এই পৃথিবী আমাদের শেষ, এই পৃথিবী আমাদের শেষ হয়ে যাবে, এটা চিরদিনের জন্য নয়। এবার আল্লাহ বলছেন, শোনো রে, এই পৃথিবী তোমাদের শেষ হয়ে যাবে, তাই তোমরা এই পৃথিবীর মায়া মহাব্বতে পড়িও না। এই পৃথিবীর মহাব্বতে পড়ে গিয়ে তোমরা আল্লাহকে বলে বলে ভুলে যেও না। ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া, এই দুনিয়া যেন তোমাদেরকে ধোঁকায় না ফেলে দেয়। এই দুনিয়া যেন তোমাদেরকে ধোঁকাতে না ফেলে দেয়। এই পৃথিবীবাসীরা, তোমরা শোনো, এই দুনিয়া যেন তোমাদেরকে ধোঁকাতে না ফেলে দেয়। ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গুরুর, এবং আল্লাহ বলছেন, আমার ব্যাপারেও যেন তোমাদেরকে শয়তান ধোঁকাতে না ফেলে দেয়। এই পৃথিবীর মানুষেরা, আমি যে আল্লাহ
তোমাদেরকে সৃষ্টি করেছি রে, আমার যে ইবাদত করতে হবে এই ব্যাপারেও যেন শয়তান তোমাদেরকে ধোঁকাতে না ফেলে দেয়। মহান আল্লাহ তাআলা শাইতানা লাকুম আদুউম ফাত্তাখিযুহু আদুওয়া, কেননা এই শয়তান হচ্ছে তোমাদের জানি দুশমন, এই শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য দুশমন, তাই তোমরা সেই শয়তানকে দুশমনি মনে করবে, তাকে বন্ধু বানায়ো না। শয়তানকে দুশমনি মনে করবে, এই শয়তানকে তোমরা বন্ধু মনে করিও না। তোমরা বন্ধু মনে করে শয়তানের কথা অনুযায়ী তোমরা আমল করিও না। ইন্নামা ইয়াদউ হিসবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাঈর। মহান আল্লাহ তাআলা বলছেন, তোমাদেরকে শয়তান নিজের দিকে আহ্বান কেন করে জানো? তোমাদেরকে নিজের দিকে ডাকে কেন জানো? তোমাদেরকে জাহান্নামে নিজের সঙ্গী বানাবে এর জন্য। ভাইরে আমার, শয়তান বলছে ঠান্ডার দিন নামাজ পড়তে হবে না, শয়তান বলে চুরি করতে হবে, শয়তান বলে ডাকাতি করতে হবে, শয়তান বলে ছিনতাই করতে হবে, শয়তান বলে মানুষকে ঠগাতে হবে, শয়তান বলে মিথ্যা কথা বলতে হবে। অর্থাৎ যতগুলো পৃথিবীর মধ্যে গুনাহের কাজ রয়েছে সেই দিকে ধাপিত করার, সেই দিকে নিয়ে যাওয়ার কাজ হচ্ছে শয়তানের। শয়তানের উদ্দেশ্য, শয়তান যেন আল্লাহর সাথে চ্যালেঞ্জ করেছে, এই আল্লাহ আমি যখন চিরদিনের জন্য জাহান্নামী হয়ে গেলাম, তখন আল্লাহ গো তুমি আমাকে এরকম পাওয়ার দাও, আমাকে শক্তি দাও, যেন আমি মানুষের রগে রগে বেড়াতে পারি। আল্লাহ দিয়েছে তাকে শক্তি, তারপরেও শয়তান ওই শক্তি পেয়ে মানুষকে জাহান্নামে নিয়ে যাবে, এই প্রতিজ্ঞা আল্লাহর সাথে করেছে। আল্লাহ তোমার বান্দাদেরকে আমি এক এক করে জাহান্নামে নিয়ে যাব। আল্লাহ বললেন, এই শয়তান শোনো, তুমি যতই চেষ্টা করো না কেন, যতই চেষ্টা করো না কেন, যারা প্রকৃত আমার বান্দা হবে, যারা প্রকৃত আল্লাহওয়ালা হবে, তারা তোমার জালে কখনো ফাঁসবে না, তারা তোমার কথা কখনো শুনবে না। এই জন্য আল্লাহ বলেছেন, এই শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য দুশমন, তাই শয়তানকে বন্ধু বানায়ো না, কেননা শয়তানের কাজই হলো তোমাদেরকে জাহান্নামে সঙ্গী করা, তোমাদেরকে জাহান্নামে নিয়ে যাওয়া, তাই শয়তানকে তোমরা মানিও না। আমার ভাইরা, আমার বাবাজিরা, ওয়াজ তো সারা রাত্রি করা যাবে এবং ইনশাআল্লাহ আপনাদের ধৈর্য যতক্ষণ রয়েছে ইনশাআল্লাহ ওয়াজ হবে। এবং আমি শুধু আয়াতগুলোরই তাফসীর করলাম আপনাদের সামনে। একটি হাদিস আমি আপনাদের সামনে পাঠ করেছি, ওই দিকে এখনো যায়নি, আরো মোটামুটি 1 ঘন্টা লাগবে ওই হাদিসের দিকে যদি যায়। যাই হোক, আমি যতটা পারবো আমি ইনশাআল্লাহ আপনাদেরকে কিছুটা করে আমি বোঝাবার চেষ্টা করব। তার সাথে সাথে যেটা আমাদের মেন উদ্দেশ্য রয়েছে, যেটা আমাদের মেন উদ্দেশ্য, যেটা মাকসাদ এই জালসা করার, সেই দিকে আমাদেরকে একটু লক্ষ্য দিতে হবে, সেই দিকে আমাদেরকে একটু এগিয়ে যেতে হবে। মাঝে মাঝে আপনাদেরকে ওয়াজও শোনাবো এবং তার সাথে সাথে আপনাদের পাকিটও খালি করব ইনশাআল্লাহ। অবশ্যই পালাবেন না তো কেউ ভাই, বলেন তো? যে কয়জন এখানে বসে আছেন, আমার বাবাজিরা একটু বসে যান বাবা। মাজলিসের একটা আদব রয়েছে, আপনারা মুসলমান, আমাদের নাম হচ্ছে মুসলিম, আমরা কোরআনকে মানি, হাদিসকে আমরা মানি, আমাদেরকে মানুষে সম্মান করে, যেহেতু আমাদের নাম পৃথিবীতে উঁচু লেভেলের নাম রয়েছে, আমাদের ধর্মের নাম উঁচু লেভেলে রয়েছে, আমাদের ধর্ম হচ্ছে ইসলাম। পৃথিবীতে যতগুলো ধর্ম রয়েছে সব থেকে বেশি মাননেওয়ালা, সব থেকে
বেশি আমল করনেওয়ালা এই ইসলামকে যারা মানে তারা রয়েছে, সব থেকে বেশি মাননেওয়ালা ইসলামকে মাননেওয়ালারা রয়েছে। তাই আমাদের যখন এত সম্মান মহান আল্লাহ তাআলা দিয়েছেন পৃথিবীতে, অবশ্যই আমরা এই ওয়াজ মাহফিল গুলোর আদব কায়দাকে বজায় রাখবো। আপনারা দাঁড় হয়ে থাকবেন না, বসে যান। আমার ভাইরা, আমার মায়েরা ও আমার বাবাজিরা, আপনাদেরকে নিয়ে যাব একটি হাদিসের দিকে। তার আগে আপনাদের কাছে আমি একটু অনুরোধ করব, বাবাজিরা কেউ পালাবেন না, কেননা এটা আমাদের স্বভাব, আর এটা খুব খারাপ স্বভাব যে যখনই মৌলভী সাহেবগণ, বক্তাগণ যখনই বলে দেবেন যে ভাই কিছু টাকা দেন, তখনই কিন্তু মানুষ পালাতে আরম্ভ করে, তখনই কিন্তু মানুষ উঠতে আরম্ভ করে। এটা যাই জালসা করা হয়েছে, তো আমাকে একটু সেই দিকে এগিয়ে যেতে হবে। আপনাদের মধ্যে এমন কোন ভাই আছেন কি যিনি এই ঈদগাহের উদ্দেশ্যে, ঈদগাহকে সামনে রেখে এই জালসা কিন্তু রাখা হয়েছে ভাই আমার। আর আমাদেরকে এটা বিশেষ করে মনে ছেড়ে নিতে হবে, এটা আমাদেরকে বুঝে নিতে হবে যে আমরা ঈদগাহ কিনবই, এবং এই ঈদগাহ যখন আপনার নয়াটোলা গ্রামে, এই জমিনে যখন ঈদগাহ আপনাদের হয়ে যাবে, আপনি মনে রাখেন আপনার মরা ঈদগাহের নামে, যেখানে বাৎসরিক 2টা আমাদের ঈদ হবে, যে ঈদ সব চাইতে বড় ঈদ বলা হয়েছে, বাৎসরিক ঈদ 2টা ঈদ আমাদের যেই জায়গাতে হবে, ঈদুল আজহা এবং ঈদুল ফিতর, ইসলামের মধ্যে নগদে 5,000 টাকা। ভাই আছেন দিন দরদি ভাই, ভাইরে আমার, যে হাদিসটি আমি আপনাদের সামনে রেখেছি, এটা বিরাট বড় মূল্যবান হাদিস রয়েছে, বিরাট ধরনের মূল্যবান হাদিস রয়েছে। জিনিসের আগে আগে তোমরা ধন্য মনে করিও, তোমরা মূল্যবান মনে করিও। 5টা জিনিস এসে যাওয়ার আগে 5টা জিনিস এসে যাওয়ার আগে তোমরা ধন্য মনে করিও, তোমরা মূল্যবান মনে করিও। তার মধ্যে আমার ভাইরা, আমার মায়েরা, তার মধ্যে একটার কথা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শাবাবাকা ক্বাবলা হারামিকা। এই যে তোমার জওয়ানি রয়েছে, এই জওয়ানিটাকে তুমি ধন্য মনে করো, বুড়াপা এসে যাওয়ার আগে। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই জওয়ানি মহান আল্লাহ তাআলা দিয়েছেন। এই জওয়ানিটা বিরাট বড় একটা ধন আপনার জন্য, আমার জন্য। বন্ধুরে, এই জওয়ানিটাকে আমাদেরকে কাজে লাগাইতে হবে। যদি আমরা এই জওয়ানিকে কাজে না লাগাই, যদি আমাদের এই জওয়ানি কেটে যায়, এই সময়টা যদি আমাদের বিতে যায়, এই সময়টা যদি আমরা ক্ষয় করে দিই, আমরা যদি শেষ করে দিই, আর এই সময়ের মধ্যে আমরা যদি ভালো কর্ম না করতে পারি, আমরা যদি ভালো কাজ না করতে পারি, তাহলে আল্লাহর নবী বলছেন, যখন তুমি বয়স হয়ে যাবে, যখন তোমার বয়স হয়ে যাবে, যখন তোমার বয়স ঢলে যাবে, তখন ওই কাজগুলো তোমার দ্বারা করা সম্ভব হবে না। আমার নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলেছেন, যেটা খুব মশহুর হাদিস রয়েছে, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি দিল্লিহি ইয়াওমা লা দিল্লা ইল্লা দিল্লুহু। আমার নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল কিয়ামতের দিনে হাসরের ময়দানে মানুষ যখন বিচলিত হয়ে যাবে, মানুষ যখন পরেশান হয়ে যাবে, মানুষ একটা ছায়ার জন্য ছোটাছুটি করবে, এত দিনটা গরম হবে, এত তপ্ত দিন হবে, এত কঠিন দিন হবে, সেই দিনে আমার আল্লাহ নিজের আরশের ছায়ার তলাতে 7 জন মানুষকে জায়গা দেবেন। আমার বিশ্বনবী বলছেন, সেই দিনে
প্রকারের লোক হবে, যারা জওয়ানি কালে নেক আমল করেছে, যারা জওয়ানি কালে ভালো আমল করেছে, তাদেরকে মহান আল্লাহ তাআলা নিজের আরশের ছায়ার তলাতে জায়গা দেবেন। বাবাজি, আমার নওজোয়ান ভাইরা, জালসায় এসেছি, একটা লোক কি পাওয়া যাবে? একটা লোক পাওয়া যাবে যে 5,000 টাকা দেবে? একজন মানুষের কাছে চেয়েছি, আর 5 জন মানুষের কাছে 1,000 টাকা করে দাবি করি। 5 জন ভাই আমার, আর 10 জনের কাছে 500 টাকা করে। ভাইরে আমার, এই পৃথিবী শেষ হয়ে যাবে, এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে। এখন বেঁচে আছেন, এই সময়টাকে মূল্যবান মনে করেন। হাদিসের মধ্যে আমি আপনাদেরকে শোনাবো, এই হাদিসের মধ্যেই আছে যে এই পৃথিবীর এই সময়টাকে আপনাকে মূল্যবান মনে করতে হবে। তার মধ্যে একটি অংশ আপনাদেরকে শোনাচ্ছিলাম যে এই যে জওয়ানি আমরা পেয়েছি, এই জওয়ানি কালটাকে ধন্য মনে করতে হবে, মূল্যবান মনে করতে হবে। এই জওয়ানি কালে আপনার কাছে টাকা হবে, আপনার কাছে পয়সা হবে, আপনি কামাই করতে পারছেন, আপনার কাছে টাকা হবে। এই জওয়ানি কালটাকে ভালো কাজে ব্যবহার করুন এবং এই জওয়ানি কালে বেশি বেশি করে আল্লাহর পথে, আল্লাহর রাহে খরচ করার চেষ্টা করেন। তাহলে ইনশাআল্লাহ এই ইবাদতকে, এই দানকে আমার আল্লাহ বেশি ভালোবাসেন এবং এই ইবাদতকে আমার আল্লাহ বেশি ভালোবাসেন, আল্লাহর নিকটে বেশি গ্রহণযোগ্য হবে। একজন ভাই আছেন 5,000 টাকা দেবেন ভাই আমার? 9 জন ভাই, একজন আছেন। কি ব্যাপার, আপনারা কি চাঁদা আগে করে নিয়েছেন নাকি গ্রামে? মোটামুটি, ওই জন্য মনে হয় উঠছে না, রাগ করে বসে আছে। আমার ভাইরা, যারা বাইরে থেকে এসেছেন, ইনশাআল্লাহ অবশ্যই ওয়াজ শুনবেন, সারা রাত্রি পড়ে আছে। ভাই আমার 1,000 টাকা করে কেউ দিতে পারবেন? ভাই আমার 2-4 জন আছেন, 1,000 টাকা করে। বাকি যদিও দেন, ইনশাআল্লাহ নামটা লেখা হবে, ইনশাআল্লাহ আদায় হয়ে যাবে। এখন যদি পকেটে না আছে, 1,000 টাকা করে 2-3 কলম আপনারা অবশ্যই দেবেন, অবশ্যই দেবেন। ঈদগাহের জন্য এটা জালসা রয়েছে, ঈদগাহের উন্নতি কল্পে এই জালসাটি মানে করা হয়েছে। এই ঈদগাহ আপনার অমর হয়ে থাকবে। ঈদগাহতে আপনার যে টাকা দিয়ে আপনি ঈদগাহ খরিদ করার জন্য যে টাকা আপনি লাগাবেন, মরার পরেও সেই টাকা আপনার কাজে আসবে, সেখানে নেকি আপনি পেতে থাকবেন। আমার বিশ্বনবীর সেই হাদিসটি আপনাদেরকে শোনাচ্ছিলাম যে শাবাবাকা কাবলা হারামেকা, যে তোমার জওয়ানিটাকে, জওয়ানি কালটাকে তোমরা মূল্য মনে করো, ধন্য মনে করো, মূল্য দাও তোমাদের বুড়াপা আসার আগে আগে। তারপরে আমার বিশ্বনবী আরেকটি কথা বলেছেন, ওয়াসিহাতাকা কাবলা সাকামিকা। আমার নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই তন্দুরুস্তি মহান আল্লাহ তাআলা তোমাদেরকে দিয়েছেন, যে সেহাতটা তোমরা পেয়েছো, এটা হচ্ছে একটা আল্লাহর অবদান, এটা হচ্ছে আল্লাহর একটা বড় নিয়ামত। এই নিয়ামতকে পেয়ে তোমরা মূল্য, তোমরা গনিমত মনে করো, তোমরা ধন্য মনে করো। ভাই আমার, সেহাতাকা কাবলা সাকামিকা, যে তন্দুরুস্তি মহান আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, অসুস্থ হয়ে যাওয়ার আগে আগে, অসুস্থ হয়ে যাওয়ার আগে আগে, বেমারি হয়ে যাওয়ার আগে আগে আমাদেরকে সেটাকে ধন্য মনে করতে হবে। ভাইরে আমার, এখন আমার শরীর ভালো রয়েছে, আমি এখন সুস্থ রয়েছে, এই সুস্থতাকে ধন্য মনে করতে হবে। এই জীবনটাকে, যে জীবনের যে সময়টুকু আমি ভালো রয়েছে, ওই সময়টুকুনকে আমাদেরকে ধন্য মনে করতে হবে। বেমারিতে পড়ে যাওয়ার আগে আগে, অসুস্থ হয়ে যাওয়ার আগে আগে। মহান আল্লাহ তাআলা বলেন, ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। মহান আল্লাহ তাআলার অগণন নিয়ামত রয়েছে। হ্যাঁ, নাইমুল হক নামে, সুবহানাল্লাহ। ঠিক আছে,
নাইমুল হক বৈরবোনা থেকে ঠিকাদার ভাই আমার, যাই হোক আল্লাহ তুমি তার মনের আশা পূর্ণ করো, আল্লাহকে তাকে দীর্ঘজীবী করো, সুবহানাল্লাহ। 3000 টাকা দিয়েছেন। দেখেন বৈরবোনা থেকে এসে আমার নাইমুল ভাই বৈরবোনা থেকে 3000 টাকা দিয়েছেন। তারপরে মর্তুজ আলী আমার মামা, জি আমার মামা, যদি আপনি এখানে থাকেন তাহলে একটু আমার সামনে হাত মিলান, যেহেতু আপনার সাথে সাক্ষাৎ এখনো করতে পারিনি। মর্তুজ আলী আমার মামা, যদি আপনি এখানে থাকেন তাহলে অবশ্যই এসে আমার সাথে হাত মিলাবেন। মামা মর্তুজ আলী, আপনি যে কোনো জায়গাতে আছেন একটু আপনি এখানে আসেন এবং সাক্ষাৎ করে যান। ভাই আমার, যে দানগুলো এখন এসেছে আল্লাহ গো তুমি এই দানকে সাদরে গ্রহণ করো, আল্লাহ মনের আশা পূর্ণ করো। ওগো আল্লাহ দয়াময় দয়ার বারে কবুল করো হে খোদা তুমি তাড়াতাড়ি। ওগো আল্লাহ দয়াময় দোয়া যে করিয়া কবর আযাব হতে নিও উদ্ধারিয়া। আমিন ও আমিন ও খোদা আমিন ও আমিন, মদের দোয়া কবুল করো রব্বুল আলামিন, আমিন সুম্মা আমিন। আপন মানুষ চেনা বড় হিদায় রে, আপন মানুষ বোঝা বড় হিদায়, আপন মানুষ চেনা বড় হিদায় রে, আপন মানুষ বোঝা বড় হিদায়, আপন মানুষ চেনা বড়ই দায় রে, আপন মানুষ বোঝা বড়ই দায়। চাইলে তার যায় না ভোলা, বুকের ভিতর কষ্টের মেলা, চাইলে তার যায় না ভোলা, বুকের ভিতর কষ্টের মেলা। আপন মানুষ সবচেয়ে বেশি আপন রে কাদায়, আপন রে কাদায়, আপন মানুষ চেনা বড়ই দায় রে, আপন মানুষ বোঝা বড়ই দায়। বাবুই পাখি ঘর বাঁধিলে হয় না ঘরে ঠাই, ঝড় বাদলে কাটায় রে শের দরজায়। বাবুই পাখি ঘর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজনকে নসিহত করতে গিয়ে বললেন, ওয়াগনাকা ক্বাবলা ফাকরিকা। আপনাদের সামনে বলেছি কাল আপনার রয়েছে, বুড়াপা এসে যাওয়ার আগে আগে তাকে ধন্য মনে করতে হবে, এবং যে তন্দুরুস্তি যে সেহাত মহান আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, এই সেহাতটা বিছানাতে পড়ে যাওয়ার আগে আগে, অসুখ হয়ে যাওয়ার আগে আগে আমাদেরকে ধন্য মনে করতে হবে। 3 নম্বরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াগনাকা ক্বাবলা ফাকরিকা। দৌলতমন্দি, ধন দৌলত তোমার কাছে আছে, তুমি দৌলতমন্দ রয়েছো, টাকাওয়ালা তুমি রয়েছো, এটাকে তুমি ধন্য মনে করিও, এটাকে তুমি গনিমত মনে করিও, এটাকে তুমি মূল্যবান মনে করিও, তোমার কাছে ফকিরি এসে যাওয়ার আগে আগে। আমার ভাইরা ও আমার মায়েরা, বিরাট ধরনের কথা আমার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শিক্ষা দিয়েছেন, যে এখন তুমি ধনী, এখন তোমার কাছে টাকা রয়েছে, এখন তোমার কাছে পয়সা রয়েছে, এটাকে তুমি ধন্য মনে করো, তোমার ফকিরি হয়ে যাওয়ার আগে আগে, তুমি মুহতাজ হয়ে যাওয়ার আগে আগে। ভাইরে আমার, এই ধন মহান আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন,
আছেন। আমার আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, ওয়ালাউ বাসাতাল্লাহুর রিজকা লিইবাদিহি লাবাগাউ ফিল আরজি। আমার আল্লাহ বলছেন, শোনো শোনো, আমি চাইলে পৃথিবীর সমস্ত মানুষকে ধনী করে দিতে পারতাম। কি বলছেন আমার ভাইরা, আমার বাবাজিরা, একটু ভালো করে শোনেন। আমার আল্লাহ বলছেন, আমি যদি চাইতাম রে বান্দা, এই পৃথিবীর মানুষেরা শোনো, আমি আল্লাহ যদি চাইতাম তাহলে পৃথিবীর সমস্ত মানুষকে আমি ধনী করে দিতে পারতাম, কিন্তু আমি আল্লাহ সেটা করিনি। লাবাগাও ফিল আরজি, আমি এই জন্য করিনি যে এরা জমিনে গিয়ে যখন দৌলতমান হয়ে যাবে, যখন টাকাওয়ালা হয়ে যাবে, যখন পয়সাওয়ালা হয়ে যাবে, যখন তারা ধনী হয়ে যাবে, তখন এরা সার্কাস হয়ে যাবে, এরা নাফরমান হয়ে যাবে। যে দেখবেন বর্তমান যুগে যারা ধনী তাদের কথার স্টাইল আলাদা, তাদের ভাষা, তাদের কথার স্টাইল আলাদা। তাদের সাথে কথা বললেই বুঝতে পারা যাবে যে হ্যাঁ এই বড় লোক আছে, টাকা এর কাছে আছে। টাকা কি করতে পারে না, যার কাছে ধন আছে তার সাথে আপনি উঠা বসা করবেন, তার রং চেহারাই আলাদা লাগবে। আল্লাহ বলছেন, এই পৃথিবীর মানুষেরা শোনো, শোনো রে বান্দা শোনো, আমি সবাইকে এক সমানের করিনি, এক রকমের করিনি। যদি একই রকম করে দিতাম তাহলে কেউ কাউকে মানত না, কেউ কাউকে মানত না, কারো কথা শুনতো না। ভাইরে, আল্লাহ তাআলা এক দরজার সমস্ত মানুষকে বানায়নি, কাউকে বেশি ধন দিয়েছে, কাউকে কম দিয়েছে, আবার কাউকে ফকির করেছে। ভাইরে, যারা ধনী তাদের বাড়িতে তার চাইতে কম শ্রেণীর লোকেরা কাজ করবে, তাদের কথা অনুযায়ী চলবে, তাদেরকে জন করবে, তাদেরকে খাটাবে। এরকম ভাবে মহান আল্লাহ তাআলা তিনি এই পৃথিবীতে মানুষকে সব রকমের বানিয়েছে, যাতে মানুষ এক অপরকে চিনতে পারে, এক অপরের সাথে সম্পর্ক রাখে। বন্ধুরে, যদি সবাই পৃথিবীতে ধনী হয়ে যেত তাহলে কেউ কাউকে মানত না। আল্লাহ বলছেন, ওয়ালাকি ইউনাজ্জিলু বিকাদারিম মা ইয়াশা, যতটা প্রয়োজন আমি আল্লাহ মানুষকে দিয়ে থাকি, যতটা তোমাকে লাগবে রে আমার আল্লাহ বলছেন আমি দিয়ে থাকি। এই পৃথিবীর ধনশীল মানুষেরা, তোমরা আমার পাওয়া ধন পেয়ে তোমরা মানুষের কাছে গর্ব করিও না। আল্লাহ বলছেন, ইন্নাহু বিইবাদিহি খাবীরুম বাসীর। আমার আল্লাহ বলছেন, বান্দারে আমি এক রকম তোমাদেরকে বানালাম না, কিন্তু শোনো শোনো, আমি তোমাদের কাছ থেকে বেখবর হয়ে যাই না। আমি আল্লাহ তোমাদের খবর রাখি এবং আমি আল্লাহ তোমাদেরকে নজরে রাখি। তোমাদের দিকে আমি সব সময় তাকিয়ে থাকি, কে কেমন তোমরা রয়েছ, কে কেমন তোমরা পৃথিবীতে আছো, কখন তোমাদের কাছে অসুখ আসছে আমি আল্লাহ সেটা আমি দিয়ে থাকি, কখন তোমাদেরকে কি হয়, কখন বিপদে পড়ছো, কখন অসুখে পড়ছো, আমি আল্লাহ এই সমস্ত জিনিস দিয়ে থাকি। আমি তোমাদের খবর রাখি, আমি তোমাদের দিকে দেখে থাকি। আমি আল্লাহ তোমাদেরকে বলে ভুলে যাই না। আমার ভাইরা, আমার মায়েরা, তাই আমাদেরকে মহান আল্লাহ তাআলা যে ধন দিয়েছেন, যে টাকা দিয়েছেন, এই টাকা থেকে, এই ধন থেকে আমাদেরকে আল্লাহর পথে খরচ করতে হবে, আল্লাহর রাহে দান করতে হবে। আমাদের কাছে টাকা এখন রয়েছে, আমরা যদি এই টাকা এখন দান না করি, যদি আমরা এই টাকাকে রেখে দিই, তাহলে একদিন এমন এসে যাবে আপনার কাছে, এমন মুহতাজ আপনি হয়ে যাবেন, যেই দিন আপনি
আপনার কাছে টাকা থাকবে না, সেই দিন চাইলেও আপনি আল্লাহর পথে খরচ করতে পারবেন না। অসহায় হয়ে যাবেন, অসহায় হয়ে যাবেন, টাকাহীন হয়ে যাবেন, পয়সাহীন হয়ে যাবেন। সেই দিন আপনি চাইলেও আল্লাহর পথে খরচ করতে পারবেন না। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। এই পৃথিবীর মানুষেরা শোনো, এই পৃথিবীর মুমিনেরা শোনো, আমি তোমাদেরকে ধন দিলাম, আমি দৌলত দিলাম, এবং আমি তোমাদেরকে সন্তান দিলাম, সন্তান আমি তোমাদেরকে দিয়েছি রে। এই ধন দৌলত পেয়ে, এই সম্পদ পেয়ে আমি আল্লাহ বলে তোমরা ভুলে যেও না। যারা এই সম্পদ পেল এবং ধন পেল এবং সন্তান পেল, আর যারা পেয়ে আমি আল্লাহকে বলে ভুলে যায়, তাদের মতো ক্ষতিগ্রস্ত আর কেউ নহে, তাদের মতো খ্যাপা আর কেউ নহে। এরাই হচ্ছে বোকা পৃথিবীতে, যে আমার দেওয়া ধন পেয়েছে এবং আমার দেওয়া মাল পেয়েছে, আর এরা আমাকেই বলে এরা ভুলে যায়। তারপরে আল্লাহ কি বলছেন, ওয়া আনফিকু ফি সাবিলিল্লাহি, এবং সে আল্লাহর পথে তোমরা খরচ করো তোমাদের মত এসে যাওয়ার আগে আগে। মত আসার আগে আমাদেরকে সেই আল্লাহর পথে খরচ করতে হবে, সেই আল্লাহর রাহে আমাদেরকে দান দিতে হবে। বন্ধুরে ও আমার বাবাজিরা, যদি আমরা বেঁচে থাকাকালীন সেই কাজ না করতে পারি, আল্লাহর পথে দান না করতে পারি, আল্লাহর পথে খরচ না করতে পারি, মরার পরে যদি আমরা আল্লাহর কাছে সময় চাই, আল্লাহ বলছেন সেই দিন তোমাদেরকে সময় দেওয়া হবে না। আল্লাহ বলছেন, বান্দারে, সেই দিন আল্লাহ বলবেন, বান্দারে আমি তোমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছিলাম, আমি তোমাদেরকে সময় দিয়েছিলাম, 70 বছর দিয়েছিলাম, 60 বছর দিয়েছিলাম, বান্দারে সেই সময়টুকু তুমি কোন কাজে লাগিয়েছ? সেই দিন আল্লাহ সময় দিবে না। তাই আমার ভাইরা, আমার মায়েরা, আমাদেরকে এখন মহান আল্লাহ তাআলা যেই ধন এবং মাল আমাদেরকে দিয়েছেন, সেই ধন এবং মাল থেকে আমাদেরকে খরচ করতে হবে। দিনের পরে দিন চলে যায়, দিনের হিসাব হইল না, যেই দিন যায় সেদিন তো আর ফিরে আসে না রে মন, ফিরে আসে না। আমার দিনের পরে দিন চলে যায়, দিনের হিসাব হইল না, যেই দিন যায় সেদিন তো আর ফিরে আসে না রে মন, ফিরে আসে না। শিশুকাল গেল আমার হাসিতে খেলিতে, বাল্যকাল গেল আমার ধুলাতে বালিতে, এখন যৌবনে রং ধরেছে, ভোলা মন রে আমার, এখন যৌবনে রং ধরেছে, আখিরাতের খেয়াল নাই, দিনের পরে দিন চলে যায়, দিনের হিসাব হইল না, যেই দিন যায় সেই দিন তো আর ফিরে আসবে না রে মন, ফিরে আসবে না। যাই হোক, আমি নিজের বক্তব্য এখান থেকে আমি সমাপ্ত করছি। আমি যে ওয়াজ আপনাদেরকে শোনালাম সেটা হলো যে এই পৃথিবী আমাদের শেষ হয়ে যাবে, এখানে আমরা চিরজীবন থাকতে আসেনি, এই পৃথিবীর একদিন শেষ রয়েছে ভাই আমার। তাই এই পৃথিবী থেকে আমাদের
আমাদেরকে যখন যেতেই হবে, মওত যখন আমাদের গ্রাস করবে, মওত যখন আমাদেরকে ছাড়বে না, আমাদেরকে সেই আখিরাতের জন্য কিছু ভাই পুঁজি করতে হবে, কিছু সম্বল আমাদেরকে জোগাড় করতে হবে। সেই সম্বল হলো আল্লাহর ইবাদত, সেই সম্বল হলো ভালো কাজ, নেক আমাল, ভালো কর্ম। ভালো কর্মের মধ্যে সাদকা ও খায়রাত, ইবাদত সব কিছু রয়েছে, নেক আমাল। এক কথায় নেক আমাল আমাদেরকে করতে হবে। মহান আল্লাহ তাআলা যেন আমাদেরকে নেক আমাল করার তিনি তৌফিক দান করেন এবং মরার আগে আগে যেন আমরা আখিরাতের জন্য কিছু সম্বল জোগাড় করতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করো। এই বলে আজকের বক্তব্য আমি এখান থেকে শেষ করলাম। আমা তৌফিকি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহু খায়রান ওয়া আহসানুল জাযা। এতক্ষণ পর্যন্ত আমরা জনাব মাওলানা আব্দুল বারী নদভী সাহেবের মুখ থেকে কোরআন ও হাদিসের মূল্যবান আলোচনা শ্রবণ করলাম। তিনি দুনিয়া এবং আখিরাত সম্পর্কে, দুনিয়া ছাড়তে হবে, মৃত্যুবরণ করতে হবে, দুনিয়াতে জি লাগালে হবে না, দুনিয়ার মায়ায় পড়লে হবে না, এ ব্যাপারে তিনি মূল্যবান আলোচনা করলেন। এরপরে আমাদের সামনে দ্বিতীয় বক্তা হিসাবে উপস্থিত হয়েছেন জনাব মাওলানা ওয়াসিম আকরাম বিন আব্দুর রহমান। তিনি আমাদের স্টেজে উপস্থিত আছেন। তিনাকে আহ্বান জানাচ্ছি যে আপনি আপনার জায়গা দখল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ভাই আপনারা আগে আসেন, ভাই পা ধরছি, ভাই আপনারা আগে আসেন। জি জি জি, আল্লাহর বান্দা আসেন ভাই, আমি আগে যাচ্ছি, আপনারা আগে আসেন। ইনশাআল্লাহ আপনাদেরকে ভালো লাগবে, ইনশাআল্লাহ বললাম। আব্বা বলছি, দাদা বলছি, খালু বলছি, আসেন আগে আসেন। মা বোন আপনারা আগে যান, হাত পা ধরছি আপনাদের, আগান। মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد
خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما خلقت الجن والإنس إلا ليعبدون. بسم الله الرحمن الرحيم. بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى. بسم الله الرحمن الرحيم. وما الحياة الدنيا إلا متاع الغرار. بسم الله الرحمن الرحيم. هل أتاك حديث الغاشية وجوه يومئذ خاشعة عاملة ناصبة تصلى نارا حامية تسقى من عين آنية ليس لهم طعام إلا من ضريع لا يسمن ولا يغني من جوع. وجوه يومئذ ناعمة لسعيها راضية في جنة عالية لا تسمع فيها لاغية. بسم الله الرحمن الرحيم. إن إليهم ثم علينا حسابهم. النبي صلى الله عليه